চকলেট স্পঞ্জ কেক। হঠাৎ করে যখন কেক খেতে ইচ্ছে করে তখন আমি যেভাবে খুব দ্রুত কেকটা তৈরি করি, একদম অল্প সময়ে কেকটা তৈরি করে দেখাবো। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম হলেই হয়ে যাবে। দুটো ডিম ভেঙে এখন আমি ফিটিয়ে নেব। একটি কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে আমি এখন ফিটিয়ে নেব। আমার মেয়েও আমার সাথে হেল্প করছে। প্রথমে কিন্তু ওই কেকটা আমার এরকম ফিটিয়ে দিচ্ছিল। এখন আমি চিনি অ্যাড করেছি। এখানে আমি 1/3 কাপ চিনি অ্যাড করেছি। মোটামুটি ছোটও না একদম বড়ও না, কেকটা মিডিয়াম সাইজের একটা কেক বানাবো। আর সারা তো খুব পছন্দ করে কেক, তাই ও অনেক উৎসাহিত থাকে কেক যেদিন বানানো হয়। আর হোমমেড কেকটা ওর কাছে খুব বেশি ভালো লাগে দোকানের কেনা কেকের চাইতে। আমি সব কিছু একটু বেশি বেশি উপকরণ অ্যাড করি যাতে করে বাচ্চারা খুব বেশি খুশি হয়। ঘরের খাবার অভ্যস্ত করতে পারলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। প্রথমে আমি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এখানে একটা 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি কিন্তু কেকটা তৈরি করব। আপনারা চাইলে লিকুইড যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আমার লাগবে বেকিং সোডা আর লাগবে ময়দা। ময়দা দিয়ে সবগুলো শুকনো উপকরণ নিয়ে আমি এখন চেলে নিচ্ছি। ময়দা আমি এখানে দেব 1 কাপ পরিমাণ। তারপর এখন চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে তো শক্ত দানা বাঁধা যাবে না, তাহলে কেকটা ভেতরে স্পঞ্জ হবে না। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করার পর একটু সামান্য ময়দা কম হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল, বেটারটা দেখে বোঝা যাচ্ছিল আসলে আরেকটু পরিমাণ লাগবে, তো দিয়ে অ্যাড করে এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি একইভাবে। এখন আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি। আপনারা এখানে বাটার অ্যাড করবেন, বাটার অ্যাড করলে আরও বেশি মজা হয়। তো আমি এখানে সয়াবিন তেলটা অ্যাড করছি, যেটা আপনাদের কাছে আছে ওইটাই ব্যবহার করতে পারবেন। এখন লাগবে ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব। 1/2 চামচ পরিমাণ অ্যাড করলেই হবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তারপরেও কি করা যাবে, ভয়েস তো দিতেই হবে। তো এখন সবগুলো উপকরণ ভালো করে অ্যাড করার পর মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হ্যান্ড বিটার দিয়ে করলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর মেশানোটাও খুব ভালো হয়। আমি এভাবেই করে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। আমি সামান্য একটু উঠিয়ে রাখছি আর এটা দিয়ে আমি আরেকটা কেক বানাবো। 1-2 বার বানানোর পরেই কেক বানানো একদম ইজি হয়ে যায়। প্রথম অবস্থায় মনে হয় একটু ঝামেলার, তবে কেক বানানো একদম ইজি। আপনারা কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে খেতে পারবেন। এখন অর্ধেকটার মধ্যে আমি কোকো পাউডার অ্যাড করব। কোকো পাউডারটাও চেলে নিতে হবে। যে কোনো শুকনো উপকরণ চেলে তারপর কিন্তু কেকের মধ্যে অ্যাড করতে হয়। এখন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই কোকো পাউডারটা আমি এনেছি, এটা দিয়ে আপনি 2 থেকে 3টা কেক আমি বানিয়েছি। মোটামুটি যতটুকু থাকে 2-3টা কেক বানানো যায়। আর যদি বড় পাউন্ডের কেক হয় তাহলে তো একটা সম্পূর্ণই লেগে যাবে। তো আমি যেহেতু ঘরে বানাচ্ছি, মানে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা হিসাবে মাঝে মাঝেই বানাই, তো আমি এনে রেখে দিই। এখন দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা মেশানো হয়ে গেলে আমার কেকের বেটারটা কিন্তু রেডি হয়ে যাবে। কেকের বেটারটা রেডি করা শেষ হয়ে গেলে এখন আমি একটা অন্য চুলাতে কিন্তু গরম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি চুলোয় বানাবো, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সময় নিয়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এটা রেডি করতে একটু সময় লাগে। এখন একটা পাতিলের উল্টো পিঠ করে আমি মেপে নিচ্ছি। নিচে যে পেপারটা দেবো এই পেপারটা আমি কেটে নিচ্ছি চারপাশ থেকে পাতিলের মাপ অনুযায়ী। যে পাত্রে আপনি কেকটা বসাবেন, যে কোনো মোল্ড, কেকের মোল্ড যদি বসান তাহলে সেই অনুযায়ী কেটে নিতে হবে কাগজটাকে। কেটে নেওয়ার পর এখন একটু অয়েল দিয়ে আমি ব্রাশ করে নেব, হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখুন। একটু বেশি অ্যাড করবেন তেলটা, কোনো সমস্যা নেই, তাহলে আপনার একদম স্মুথলি কেকটা উঠে যাবে। এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি। কেকটা রেডি হয়ে গিয়েছে, এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। এখন আমি গরম করে নিয়েছি যেই কড়াইটা, এই কড়াইটার মধ্যে কেকটা দিয়ে স্ট্যান্ড দিয়ে তারপর কেকটা দিয়ে দিয়েছি। ঢেকে দেব 50 মিনিটের মতো। ঢেকে দিলেই কিন্তু কেকটা একদম ফুলে যাবে। যতটুকু আপনি বেটার দিয়েছেন দেখবেন ডাবল হয়ে গিয়েছে। আর তারপর একটি কাঠি দিয়ে আপনি চেক করে নেবেন কেকটা হয়েছে কিনা। যদি কাঠিটা ফ্রেশ আসে তাহলে কেকটা আপনার হয়ে গিয়েছে। তো এখন উঠিয়ে নেওয়ার পর কেকটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, একদম নরম সফট হয়েছে। যেভাবে আমি বানিয়েছি সেম ভাবে বানাবেন, দেখবেন কেকটা আসলে কিন্তু অনেক মজার হয়। এখন দেখতেই পাচ্ছেন কেকটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।